নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো এই গরমের একদম শরীর ঠান্ডা করা খাবার, শরীর মন প্রাণ ঠান্ডা করা খাবার, পান্তা ভাত বা জল দেওয়া ভাত। তবে আমার এটা পান্তা ভাতই, কারণ ভাতটা আমার ফ্রিজের মধ্যে 2 দিন ছিল, জল দিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, পান্তা ভাতে খাওয়ার জন্য দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে কিন্তু সুন্দর জিনিস দিয়ে মাখবো। তবে এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে কড়াইটা আমার একটুখানি পরের দিকে পুড়ে গিয়েছিল। আচ্ছা, আলু সেদ্ধর সাথে মাখবো বলে 2টো শুকনো লঙ্কা ভেজে নেবো আগে, হালকা করে দেখো ভেজে নিচ্ছি। কড়াইটা বলো না, একটু ফ্যানের হাওয়া খেতে গেছিলাম, কড়াইটা বাড়িয়ে এসেছে, দেখছি কড়াইটা পুরো পুড়ে গেছে, ওটা একটু ইগনোর করে নিও। আচ্ছা, প্রথমে 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম, তারপর কিন্তু এবার এখানে পেঁয়াজটা হালকা করে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভেজে নেব, কাঁচা পেঁয়াজও মাখা যায়, তো ভেজে নিলেও কিন্তু ভাজার টেস্টটাও খুব সুন্দর। আচ্ছা, পেঁয়াজটা দেখো এবং লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা কিন্তু আমি আলু সেদ্ধর সাথে মাখবো। আচ্ছা, এরপর এটা আমি আরেকটা জিনিস করেছি, আমি কিন্তু বড়া টড়া আর এত গরমে ডিমের মামলেট করতে ইচ্ছা করেনি, এইসব কিছু করিনি। কিন্তু আমি আরেকটা জিনিস বেটেছি, সেটা হচ্ছে বাদাম। আচ্ছা, আমি কিন্তু ওই তেলের মধ্যেই বাদামটাকে এখন ভেজে নেব। বাদামটা দেওয়ার আগে বাদামের সাথে 4 টুকরো মতো রসুন দিয়ে দিয়েছি। আমার যেহেতু অল্প বাদাম বেটেছি, বেশি বাদাম বাটলে কিন্তু বেশি রসুন দিয়ে দেবে। এখানে অল্প রসুন 4 টুকরো রসুন দিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি এবার বাদামটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই বুঝতে পারবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার এর সাথেও কিন্তু আমি বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামটা ভেজে নেব লো ফ্লেমে। আচ্ছা, বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আমি একটাই দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখবো, বেশি অত ঝাল খাওয়াটা সম্ভব নয়, সেই জন্য কিন্তু এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটু জিরেটা কিন্তু প্রথমে দিনই একদম ফোড়নটা হয়ে যায় সেই জন্য। আচ্ছা, হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দারুণ লাগে টেস্ট। এইভাবে একবার বাদামটা ভেজে দেখবে, বাদাম বেটে দেখবে, দারুণ লাগে খেতে। আর এইটা যদি একটুখানি এর সাথে একটু লেবু দিয়ে দিলে আচারের মতন হয়ে যায়। এটা পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আবার দেখো আমার একদম হয়ে গেছে ভাজা। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা, আমি কিন্তু এটা বাটবো, মিক্সিতে না, হাতে বাটবো, শিলপাটায় বাটবো। আমি এবার ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এবার এটা শিলপাটায় নিয়ে নিচ্ছি, নিয়ে খুব সুন্দর করে একদম মিহি পেস্টের মতো মিহি যেভাবে বাটে। আচ্ছা, এবার চলো বেটে নিই। আর খুব মিহি করে কিন্তু বাটবো, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এটা আমার পান্তা ভাত আমি কোনোদিন খাইনি, প্রথম করে খেলাম, দারুণ লাগছিলো। চপ বা বড়া বলো, ডিমের মামের বলো, ওগুলো না হলেও চলে। এই গরমে না ডিম খেতেও ইচ্ছা করছে না, এত গরম পড়েছে। চলো এবার সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি। আর এটা কিন্তু আমি যেহেতু হাত দিচ্ছি না, ওই জন্য কিন্তু হাতে কাছে চামচ নেই, তাই ছুরি দিয়ে কিন্তু এটাকে আমি সরিয়ে ভালো সুন্দর করে বেটে নিচ্ছি। আচ্ছা, এবার তো বাদামটা বাটা হয়ে গেছে, এবার কিন্তু পান্তা ভাতটা রেডি করার পালা। প্রথমে আগে আলু সেদ্ধটা মেখে নেব। এখানে কিন্তু আমি গন্ধরাজ লেবুও নিয়েছি, পাতিলেবু নিয়েছি। পাতিলেবুটা নিয়েছি টকের জন্য, আর গন্ধরাজ লেবুটা নিয়েছি গন্ধের জন্য। আচ্ছা, এখানে আর লেবু না দিয়ে তুমি টক দইও কিন্তু ব্যবহার করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আগে চলো শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে ডলে নিই। ডলে পেঁয়াজের সাথে শুকনো লঙ্কাটাকে মেখে তারপর কিন্তু আমি এখানে আলুটা মাখবো। আচ্ছা, শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটা রান্নাটা খাওয়া যাবে। আচ্ছা, শুকনো লঙ্কাটা মেখে নিয়েছি। এইবার আমি আলুটাকে কিন্তু খুব ভালো করে সুন্দর করে মেখে নেব। মাখার উপরে কিন্তু খাওয়ার টেস্ট নির্ভর করে, টেস্ট যত সুন্দর মাখবে খেতেও কিন্তু তত সুন্দর হয়। এবার চলো একবারে এমনভাবে মাখবো যেন কোনো দানা না থাকে, সেই জন্য এটাকে কিন্তু এবার আস্তে আস্তে খুব ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ছড়ানো বাটি নিয়েছি, স্টিলের বাটি নিয়েছি ছড়ানো। এবার আমি পুরো ভাতটা দিলাম, আর ভাতটা কিন্তু একদম পুরো শক্ত শক্ত ছিল, একটু কিন্তু নষ্ট হয়নি, ভেঙেও যায়নি, সুন্দর। আবার বেশি জল দিইনি,
বেশি জল দিতে বা খাওয়া যায় না, ওই জন্য যাতে নষ্ট না হয় সেই জন্য। আচ্ছা, প্রথমে দিয়ে দিয়েছি দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গন্ধরাজ লেবু দিয়েছি, তার সাথে কিন্তু পাশে দিয়ে দিয়েছি পাতি লেবুটাকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। আচ্ছা, পান্তা ভাতের মধ্যে কিন্তু আমি এখানে বাদাম বাটা, আলু সেদ্ধ মাখা, আর এখানে কিন্তু লাল যে লঙ্কা হয় সেই লঙ্কার আচার, কিন্তু আচারের তেলটা নিয়ে নিয়েছি। আছে পেঁয়াজ, নুন তো অবশ্যই তোমরাও কিন্তু ভাবে খেও। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।